কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বৎসর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বৎসর। কত বললাম? 5 ইয়ার্স, 5 বৎসর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বৎসর। কত বললাম? 6। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বৎসর। যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 8 বৎসর। সত্যেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 7 বৎসর। এরপরও ইমানদারির সঙ্গে কোনো অমুসলিম ভাই থেকে শুরু করে কোনো মুসলিম শিক্ষিত ভাই, আপনারা বলুন তো আজ পর্যন্ত কোনো মৌলবি কোনো মুসলমান এটার বিরুদ্ধে বলেছে যে এনারা কেন বিয়ে করেছেন? আমার একটা বায়ান বার করুন 1 লাখের মধ্যে। আমি সমর্থন করি যে যুগে বিয়ে করেছে ওই যুগটা ওই যুগের ছিল। আজকের যুগে কোনো মুসলমান একটা 5 বছরের মেয়েকে বিয়ে করে না, আমরাও করি না। করি কি? করি না। এখন বেশিরভাগ সব 18 বছরের উপরে মেয়েকে বিয়ে হচ্ছে, ঠিক কিনা? তাতে হিন্দু হোক মুসলিম হোক, আমাদের দেশের আইন ওইটা। আর আমরা যে দেশে বাস করছি এই দেশের আইনকে আমরা মানি। মানি না? মানি না? মানবেন? অবশ্যই মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোনো ব্যক্তি ইনাদের নামে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধের লোক, কোনো মুসলিম হোক আর হিন্দু হোক। যদি এই সত্যেন্দ্রনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনাদের বিরুদ্ধে বলার তোমার ক্ষমতা নাই, তোমার জুবানটা ছিঁড়ে দিবে বাংলার মানুষ। অথচ আমিও তাদের পক্ষে, তোমার জুবান ছিঁড়ার পক্ষে থাকবো। কেন? ইনারা মনীষী ছিলেন। ইনাদের বিবাহের ব্যাপার ইনারা আপনার থেকে অনেক বেশি জ্ঞানী ছিল, ঠিক কিনা কথা বলেন? ইনাদের পায়ের ধুলোর যোগ্য এখনকার কোনো শিক্ষিত হতে পারবে না। নূপুর শর্মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিসাবের যোগ্য হবে না। নূপুর শর্মার মতো হারামের আউলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিসাবের যোগ্য হবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পায়খানার যোগ্য হবে না। সে নবীজির বিরুদ্ধে বলছে আর আপনি লাফাচ্ছেন। ওর মতো 100টা হারামের আউলাদ লাফাচ্ছে। শুনলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুহাম্মদকে গালি দেয় তারা কখনো হালালের সন্তান নয়, তারা নিশ্চয়ই হারামের সন্তান। শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট মুখের ওপর একজন মুশরিক গালি দিল। কি করলো? গালি দিল। নবীজি তাকে উত্তরে বলল, তুমি আমাকে গালি দিতে পারো, তবে জেনে রেখে দাও যারা আল্লাহর নবী মুহাম্মদকে গালি দেয় তারা নিশ্চয়ই হালাল সন্তান নয়। সেই মুশরিক আর কাফের নবীজির কথায় এতটা কাফের হওয়ার পরও বিশ্বাস করত, সে নবীজির কাছ থেকে ছুটে নিজের মায়ের কাছে হাজির। মুহাম্মদ বলেছে যখন এর মধ্যে সত্যতা থাকবে, মুহাম্মদকে গালি দিয়েছে হে আমার মা, আমাকে বলল তুমি যখন আল্লাহর নবী মুহাম্মদকে গালি দিয়েছো নিশ্চয়ই তুমি হারামের সন্তান হবে। তার মা বললে, বাবা মুহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য, তুই আমার হারামের সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর যারা বর্তমানে নবীজিকে গালি দিচ্ছে, যতজন গালি দিচ্ছে, শুনেলেন একজন যদি নবীজিকে গালি দেয়, একজন যদি ইসলামকে গালি দেয়, গোটা কমিউনিটি খারাপ নয়। আপনি গোটা হিন্দু সমাজ ভাইকে গালি দিতে পারেন না, গোটা দলিত ভাইকে গালি দিতে পারেন না। একটা মুসলমান খারাপ হলে যেমন গোটা মুসলিম সমাজ খারাপ না, এটা মাথায় রাখবেন। এই ভারতবর্ষ এটা সংস্কৃতি জানেন, হিন্দু আর মুসলিম আমরা দুই সহোদর ভাই। কথাটা বুঝতে পারেননি? বন্দে আলী বিনে আল্লাহকে আমরা ছড়া পড়েছি, তখন যখন ছড়াগুলো পড়তাম আর স্কুলে যখন একসাথে খেলা করতাম ওই ছড়াগুলো আমাদের উপরে আসর পড়তো। বন্দে আলী মিয়া আল্লাহকা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায়। পড়েছেন না পড়েননি? কত সুন্দর। আজও আমি বাড়ি থেকে মাদ্রাসায় এলে, আমি যখন হেঁটে মাদ্রাসা আসি, আসরের পরে ফুচকা বিক্রি করে সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড, একই ক্লাসে পড়েছি। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটা ফুচকা বরকত করে যান, বিসমিল্লাহ করে যান। আমি তার মন রাখার জন্য আমি খাই না, তারপরও একটা নিই, শুকনো একটা দে।
খেয়ে খেয়ে চলে যায় মাদ্রাসা, দোয়া দিই, কত ভালোবাসা মোহাব্বত। এইটার জন্যে একটা লোক গালি দিবে, শুনে রেখে দেন। কেউ যদি মনে করে ইসলামকে গালি দিয়ে কামিয়াবি লাভ করব, কখনো নয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আদর্শ শুনে যান। আমি সেদিনে জলসায় বলেছি, যে দেশে, পৃথিবীর যে কোনো দেশে, এটা ইসলাম বলছি, যার কাছে, যে গ্রামে, যে এলাকায়, যার কাছে যারা সংখ্যালঘু থাকবে, তাদের উচিত সংখ্যাগুরুরা তাদেরকে সুরক্ষা দিবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের ওপরে অত্যাচার যেন না হয়, এটা সংখ্যাগুরু মুসলিম দিকে খেয়াল রাখতে হবে। এটা ইসলাম। আমি দেখলাম কয়েকটা বাংলাদেশের মৌলবি উগ্রতার সঙ্গে বয়ান দিচ্ছে, বিচ্ছিন্নতাবাদী বয়ান দিচ্ছে, মানুষকে উত্তপ্ত করার বয়ান দিচ্ছে। সেই আলেম দিকে, উলামা দিকে বলবো, সোবানে লাগাম দেন আর রসুলের আদর্শটা পড়ে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন। আজকে বদলা নেব, আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আজকে আমরা বদলা নেব। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে। আজকে আমরা বদলা নেব। নবীজি দাঁড়িয়ে বললে, শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। সাহাবীরা বসে গেলেন। রাসূল বলছেন, নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহান। এরপরে চলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আপনার দ্বারা কেউ কষ্ট যেন না পায়। হাদিসের মধ্যে এসেছে, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে দলিত বাস করুক, আদিবাসী বাস করুক, তোমার মুসলিম ভাই বাস করুক, হিন্দু ভাই বাস করুক, আপনার কাছ থেকে যেন সে সুরক্ষা পায়। এটা ইসলাম বুঝাচ্ছি আমি, অন্য ধর্মের কথা বলিনি। আমি শুধু আপনাকে ইসলাম বুঝাচ্ছি। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে বড় কষ্ট লাগে পৃথিবীতে, এই ভারতের অবস্থা, একটা সুতোর মতো জায়গায় কেউ নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। আপনার মনের মধ্যে বিষ, আর একজনের মধ্যে বিষ, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। অবাক লাগে আমার অমুসলিম ভাইরা, শুনবেন দুটো বক্তব্য। একজন সুন্দর বাবা বেরিয়েছে, বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দর শাস্ত্রী, তিনি একটা বক্তব্যে বলছে, মুসলমান কে দোকান সে কোই সামান মত খরিদ। তিনি বলছেন, অথচ আমি হিন্দু ভাইদিকে বলবো, ওনার আর একটা বক্তব্য শুনবেন। उनके इंटरव्यू मीडिया वाला जिज्ञेस करছে, बाबा आपका जब बहन का शादी हुई थी तो किसी मुसलमान ने आपको पैसा दिया उधार? बोले हाँ, मेरा मित्र है, मेरा पड़ोसी है, मेरे को किसी ने पैसा नहीं दिया, हमारे रिश्तेदारों ने। तब मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे बहन के शादी के लिए दिया था। बाबा अजीब व गरीब बात है, आप मुसलमान के पैसा लेके अपने बहन के निकाह कराएंगे, लेकिन दूसरे लोगों को आप सलाह देते हैं कि मुसलमान से कोई चीज मत लो। ये बाबा पखंडी है, हिंदुस्तान में दरार पैदा करना चाहता है। और मैं कहता हूं हर मुसलमान भाई को, तुम्हारे पड़ोसी में अगर कोई भी रहे, अगर उसका पास कोई तकलीफ हो तो देखना जरूरी तुम्हारे लिए है। यह रसूल का फरमान है। এটা হচ্ছে ইসলাম। তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম যে ধর্মেরই হোক, সে যদি কষ্ট পায়, তার কষ্টেতে তোমার দাঁড়ানোটা তোমার জন্য রসুলের আদর্শ। এটা সে যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। আপনি বলুন, একটা গ্রামে বাস করেন, কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগলে আপনি ছুটে যাবেন না? যাবেন না?
যদি কোনো মুসলমান বলে যাব না, সেই রসুলের আমার উম্মত হতেই পারে না, সে নবীজির আদর্শই জানে না। যারই বিপদ হোক ছুটে যাও, গিয়ে দাঁড়াও তার পাশে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কেউ বলছে আর আপনাকে দেখিয়ে দেব, আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, ইরান, ইরাক, মিসর, লিবিয়া, যতগুলো মুসলিম কান্ট্রিতে ভারত থেকে চাল যাচ্ছে, তাদের চালের ব্র্যান্ডে সব আরবিতে মুসলিম কোম্পানির নাম লেখা আছে। কথাটা ঠিক কিনা কথা বলে? ভারতে যে গরুর গোশতের কোম্পানিগুলো আছে, 7টা বড় বড় কোম্পানি আছে, 5টা অমুসলিম ভাইদের যারা এক্সপোর্ট করে, তাদের ব্র্যান্ডে মুসলিমদের নাম লেখা আছে, অথচ মালিক হচ্ছে একজন অমুসলিম ভাই। তুমি তোমার ব্র্যান্ড দিয়ে বিদেশে পাঠালে তোমার মালটা তারা কিনবে না। আমরা তো এতেরাজ করি নাই, কেন মুসলিমদের নাম দিয়ে, মক্কা মদিনার নাম দিয়ে মাল পাঠাবে? আমি দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় চাল পাঠাই বিদেশে, আরবিতে ইসলামী নাম লিখে রেখে দিয়েছে, কিন্তু মালিক হচ্ছে অমুসলিম ভাই। আমরা কোনো অভিযোগ করি না। অবশ্যই তিনি ব্যবসা করছেন, আর তিনি ব্যবসা করলে আমাদের ভারতের লাভ। কার লাভ? ভারতের লাভ। আমরা ভারতবাসী, আমরা চাই বিদেশে মাল বিক্রি হোক, আর আমাদের মধ্যে মহাব্বত থাকুক। আমার ভাই, ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়েছে, সেই ইসলাম থেকে মুসলমান সরে দাঁড়িয়েছে, তাই আপনার কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে। আপনি যদি মদকে হারাম করে দেন, স্পর্শ করা হারাম করে দেন, আপনার দেখে একজন অমুসলিম ভাই জানবে মুসলমানের মদ হারাম। কথাটা বুঝতে পেরেছেন? আমার গ্রামে 35 ঘর দাস আছে, 4,500 থেকে 5,000 বসতি, খালি 35 ঘর দাস, আর 15 ঘর বাগদি আছে। তো আমার মাদ্রাসা দিয়ে যখন বাড়ি যাই, ওইখানেই দাসদের পাড়া, 35 ঘর। একটা দাসদের ছেলে প্রত্যেক দিন মদ খেয়ে রাতের বেলায় মাতলামি করে, স্ত্রীকে মারে, পাড়ার লোককে গাল দেয়, হাঙ্গামা করে। আমি একদিন বাজারে মাছ কিনছি, সবজির দোকানে আছে, আমি বললাম, এই শোন এখানে। এলো, হুজুর কি হয়েছে? আমি বললাম, তুই যে মদ খাস কত ক্ষতি জানিস? 1 নম্বর হচ্ছে তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর অর্থের ক্ষতি, 3 নম্বর পারিবারিক ক্ষতি, 4 নম্বর সামাজিক ক্ষতি। তোর এতগুলো ক্ষতি হবে। কি উত্তর দিল জানেন আমাকে? আমি লাজবাব হয়ে গেল। সে বলল, আমাকে হুজুর মানা করছেন, আমি তো গরিবের ছেলে, পয়সা থাকে না। আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে মদ পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে মদ ঢেলে খাওয়ায়। আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। ভেবে দেখুন, একটা মুসলিমের জন্য ছোঁয়া স্পর্শ করা হারাম, সে একটা অমুসলিমকে বলবে ভাই মদ খাস না, ক্ষতি হবে, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, অথচ সে নিজের পয়সায় সেই ভাইকে মদ কিনে খাওয়াচ্ছে। আমি দাওয়াতটা কাকে দেব? আগে আমার ঘরের লোককে দাওয়াত দেব। আজকে বড় কষ্ট লাগে। প্রত্যেকটা ভাই বলুন, আমরা নিশাগ্রস্ত জিনিস ব্যবহার করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা ইমামদের কাছে, মৌলবীদের কাছে, হুজুরদের কাছে ফতোয়া নেয় আমাদের সমাজের লোক। হুজুর, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। আপনি মনে করলেন তাহলে মালটা চলবে, চালিয়ে যা। কথাটা ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না? মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। ইমানদারির সঙ্গে যারা নামাজি আছেন, বেনামাজি যারা জানেন হাদিসটা, নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন না করেননি? কেন? কারণটা কি? মুখের দুর্গন্ধ বের হবে। আর আমি হাদিস শোনালাম, আপনার কাছ থেকে যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, তাহলে মুমিন হতে পারবেন না। আপনার পাশে যে নামাজি দাঁড়িয়ে আছে, সে যদি আপনার মুখের দুর্গন্ধে কষ্ট পায়, আর সেটার জন্য নবী যদি বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, আর বিড়ি সিগারেট গুটকাতে আতরের মতো সেন করে, তো কথা বলেন, সেন করে। এই যে পানির বোতলটা আমি পানি চেয়েছি, এইটাই আমাদেরকে বক্তাদিকে পানি খেতে দিয়েছে। ইনারা বললে হুজুর এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারে, এই পানিটার পান করা যাবে? কথা বলে না কেন? রসুলের হাদিস, জেনে শুনে আত্মহত্যা করা কি হারাম? জেনে শুনে আত্মহত্যা করা হারাম। যদি বলেন হুজুর, যদি কেউ অলি মানুষ হয়,
বিষ পান করলেও মরবে না। এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, তারা শিরকি ভাষায় গজল গায়। একটা মেয়ে গজল গাইছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহানাল্লাহ। আরে প্রথম লাইনটাই তো ইসলাম বিরোধী। কেউ যদি জেনে শুনে বিসমিল্লাহ বলে বিষ পান করুক আর আলহামদুলিল্লাহ বলে বিষ পান করুক, হারাম। এটাই বিষ আছে জানলে পান করা যাবে না। ভুলবশত পান করে নিয়েছে, বিষ ছিল, বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে সহি লাইন। বিষটা বিসমিল্লাহ বলে পান করলো আর পানি হয়ে গেল। আচ্ছা আপনি বলুন, কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কামড়াবে না? কামড়াবে না। সাপ চিনে যে এটা ইয়াসিন সাহেব। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি বলি বাবা আমি বর্তমান থেকে এসছি, আমার মতো অলি নেই, কারেন্টের তারে হাত দেবো, কারেন্টটা আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন। এর গুণ হচ্ছে শর্ট মারা, সাপের গুণ হচ্ছে ছোবল মারা, কামড়ানো। বিষের সিফাত হচ্ছে মানুষের শরীরে ক্ষত বিক্ষত করা, হারাম। আপনারা বলুন, যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, ক্ষতিকারক? আপনি জেনে শুনে খাচ্ছেন, আপনার জীবনের ক্ষতি করছেন, আত্মহত্যার দিকে নিজেকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনি একটা হারাম কাজ করছেন। আপনি বলুন তো, আমি সাধারণ উদাহরণ দিয়ে বলছি, আপনি বলছেন হুজুর বলেছে মাকরু, ওই জন্য আপনি খেয়ে যাচ্ছেন। কোনো মসজিদের আপনাদের ইমাম যদি সিগারেট খায় চায়ের দোকানে বসে, তার পিছনে নামাজ পড়বেন না তাড়াবেন? কথা বলে না? তাড়াবেন না তাড়াবেন? তাড়াবেন। ইমাম খেলে তাড়াবে, আর ইমামের পেছনে তুই খেয়ে নামাজ কি করে পড়িস? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমাম খেলে হারাম, আর তুমি খেলে মকরু, কবরে যা বুঝতে পারবে। আরে মকরু বলে দিয়েছে, তুমি চালিয়ে যাবে। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা এই নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করবো। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আমার ভাই, আপনি যখন ইসলামটাকে কমপ্লিটলি নিবেন, আপনার কাছে কোনো বিপদ আসবে না, কোনো বিপদ নাই। আমি আমার জীবনে, আমার লাইফে এখনো পর্যন্ত একটা পান মশলা খাইনি জীবনে। পান তো, মিষ্টি পান তো অনেক দূরের কথা, একটা মৌরি পর্যন্ত মুখে নিই না। খাবার ছাড়া আল্লাহ তাআলা কোনো কিচ্ছুর দিকে নিষা দেয়নি, আলহামদুলিল্লাহ। আমাদের বাপ বেটার দুজনারই তাই, আমরা কিচ্ছু খাই না, একটা পান পর্যন্ত খাই না, শুধু খাবার, যেটুকু হালাল খাবার আছে সেটুকু খাও। বড় কষ্ট লাগে আজকে সমাজের মানুষ নিশাটাকে নিজের একটা গুরুত্বর মধ্যে নিয়ে চলে এসছে, নিজের জন্য হারামগুলোকে হালাল করে নিয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বেঈমান কাফেরদের জালে মুসলিমরা ফেসে যাবে। ইহুদি নাসারারা যেটাই চেয়েছে আজকে ফেসে গেছে। আপনারা কি মনে করছেন? ইহুদি নাসারারা, খ্রিস্টানরা শুধু ভারতের মুসলিম দিকে ফাঁসিয়েছে না, ভারতের মুসলিম এবং হিন্দু ধর্ম, দুটো ধর্মের মানুষকে ইয়ারা ধ্বংস করেছে, এদের আদর্শকে ধ্বংস করেছে। তার একটা মারাত্মক দলিলগুলো দিয়ে যায়। এই মাসটা ডিসেম্বর মাস চলছে, আজকে কত তারিখ? 12 না 13? আজ 13। শুনেলেন, কিছুদিন পরে আসবে 25শে ডিসেম্বর, কলকাতা আপনার কাছে। খ্রিস্টানদের থেকে বেশি হিন্দু আর মুসলিমের ছেলেরা গির্জায় গিয়ে লাইন দেয় কলকাতায়। আপনার জানা নেই? হে আমার মুসলিম যুবক যুবতী, যারা মনে করছেন 25শে ডিসেম্বর পালন করলে আপনার ক্ষতি কি? আমার ক্ষতি নয়, তোমার ক্ষতি। আমার কি ক্ষতি আছে? আমি আমার জবাব দেবো, তুমি তোমার জবাব দিবে আল্লাহর কাছে। কেউ কারোর জন্য জবাব দিবে না। আমাদের সমাজে শুনেলেন, এই মানুষ পাপ ছাড়ে না কেন? মদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, নামাজ পড়ছে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত হচ্ছে না, গুনার কাজ ছাড়ছে না। তার জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর হুজুর, মলবি। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে বলে চিন্তা নাই, হুজুর এসে মিলাদ পড়াবে, দোয়া করবে, জান্নাত রেডি। ঠিক কিনা কথা বলেন? মানুষ মারা গেছে 3 বোতল মদ খেয়ে, মদের ভাটিতে মারা গেছে, গাঁজা খেয়ে মারা গেছে গাঁজার ভাটিতে,
সারা জীবন সুদ খেয়ে মারা গেছে, জীবনে কোনোদিন আল্লাহর ঘরে প্রবেশ করেনি, জিন্দেগিটা সুদের উপরে কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন হুজুর এসে দোয়া করবে, জান্নাত রেডি। যদি আমাদের দোয়াতে জান্নাত পাওয়া যেত, একটা যে পাপের সাগরে ডুবে থেকে মৌলবীর দোয়াতে জান্নাতে যেত, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতেন না? পড়াতেন না? চলুন কোরআন শুনুন, রসুলের হাদিস প্রথমে, তারপরে কোরআনে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছেন, ছুটে এলেন একজন ব্যক্তি, এসে রসুলকে বললেন আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন চাচার বাড়িতে, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি এসছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে দিল। নবীজির চোখে পানি, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল রসুলের। চাচা চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আপনি যতদিন না আমাকে নিষেধ করবেন, আমি কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, কার জন্যে? চাচার জন্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো। নবী এবং মুমিন দুজনকে নসিহত করলেন আল্লাহ, কান খুলে শুনে নাও। যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। দোয়া করতে পাবে না, মুশরিক হয়ে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, এর লেগে দোয়া করা যাবে না। নবীজির চোখ দিয়ে পানি, দোয়া বন্ধ হয়ে গেল। আর আপনি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন সাহেবকে 10,000 টাকা দিয়ে দাওয়াত দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন, আর মদের ভাটিতে মারা যাবে আপনার ছেলে, আর দোয়া করে ইয়াসিন জান্নাতে দিবে, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। এটা মাথায় রাখ। চলুন দ্বিতীয় নম্বর, এখানে পুকুর আছে না? না, মাছ চাষ করা হয়। গঙ্গাটা কত দূরে? অনেক দূরে। নদী আছে না? নাই আশেপাশে? নাই, আছে। কোনো পুকুরে কোনো বাচ্চা যদি পড়ে যায়, পাড়েতে যদি তার বাবা দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না? দেবে না? দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ জেগেছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। চলুন আগে চলুন। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে, দোয়া চাইতে পাবে না। চোখের সামনে আল্লাহ তাণ্ডব দেখিয়েছেন, আর সেই তাণ্ডব দেখেছে, চুপচাপ বসে মৃত্যুর তাণ্ডবটা দেখতে হয়েছে সেই নবীকে, পয়গম্বরকে। তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তিনি নৌকার ওপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়েছেন। তার সন্তান কিনান মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, তার কম মারা যাচ্ছে। যখন চোখের সামনে সন্তানকে দেখেছে আল্লাহ তাণ্ডবে মারা যাচ্ছে, না থাকতে পেরে আল্লাহর কাছে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। চোখের পানি ফেলালেন নূহ নবী, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লা মিনাল খাসিরিন। হে আমার নূহ, শুনে লাও, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে দোয়া করো না, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল। তুমি যদি আর একবার দোয়া চাও, তোমার গোটা কম সমেত আমি ওই জায়গায় আবার তোমাকেও ভরে দেব। নূহ নবীকে ধমক দিলেন আল্লাহ। এক
একটা পয়গম্বর দোয়া করতে পায়নি নিজের সন্তানের জন্যে। পাপের সাগরে ডুবে আছে, তুমি তার লেগে দোয়া করতে পাবে না। আমার মা বোন যারা শুনছেন, কান খুলে শুনে যান। যদি মনে হয় তোমার স্বামী আলেম, তোমার বেড়া পার করিয়ে দিবে তুমি যতই পাপ করো। তুমি যদি মনে করো আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি, আমার মা হাজি বিবি আছে, আমার বাপ আলেম আছে, আমার স্বামী আলেম আছে, আর আমাকে বেড়া পার করাবে, তারা কান খুলে শুনে যাও, আল্লাহ কিয়ামতের দিনে দুজন নবীর বিবিকে জাহান্নামে দেবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। হযরতে নূহ নবী আর লূত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় যে পাপগুলো আসবে, ওগুলো বর্বরতার যুগের পাপ, মডেলিং বলে ফিরে আসবে। আজকে নারীরা নগ্নতায় অবলম্বন করছে, ন্যাংটো হচ্ছে, আর এরা বলছে এটা মডেলিং। এইটা আমাদের যুগের, এই যুগের নয়, এটা রসুলের যুগের নয়, এটা ছিল রসুলের আগের যুগের নগ্নতা। নারীরা নগ্ন করতো আর তারা বলতো আমরা দারুণ লাগছি। আজকে কিয়ামতের আলামত ওইটাই, আখরি জামানা। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতের সমকামী লীগের, জেনে রেখে দিবেন, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতের যারাই ভারতবাসী আছে, সমাজ ব্যবস্থা ভেঙে চুরচুর হয়ে যাবে এই রায়টা দেওয়ার কারণে। ভারতে শুধু মুসলিমরা নয়, শুধু হিন্দুরা নয়, শুধু শিখরা নয়, শুধু ইসাইরা নয়, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। পেপার খুলুন, ইউটিউব আর ফেসবুক খুলুন। গত বৎসরে, আগের বৎসর বনগাঁ থানা, উত্তর 24 পরগনা, আপনাদের থেকে একটু কাছে, ঠিক কিনা, 35 কিলোমিটার। এই বনগাঁ থানায় দুটি হিন্দু পরিবারের মেয়ে, তারা মন্দিরে গিয়ে বিবাহ করেছে নিজেদের মধ্যে, সমকামী। পেপারে ছেপেছে। দুটো পরিবারের মাথায় ভাঁজ। যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা নিজেদিকে সমকামী হব ভাবছ, সমকামীতে লিপ্ত হয়েছ, জেনে রেখে দিবে, এই ভারতের নয়, পৃথিবীর যতগুলো সমকামী আছে, তাদেরকে যদি কোনো আইল্যান্ডে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, 10 বছর পরে তাদের আর নাম নিশানা খুঁজে পাবে না। কেন? ছেলেই ছেলেই বিয়ে করলে কখনো বাচ্চা হয় না, মেয়েতে মেয়েতে বিবাহ করলে বাচ্চা হবে? হবে না। তোমাদের নসলটা 10 বছর পরে ধূলিসাৎ হয়ে যাবে। এই পাপটা রসুলের যুগের পাপ নয়, এই পাপটা হিন্দু সমাজের পাপ নয়, এই পাপটা খ্রিস্টান সমাজের পাপ নয়, এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। সেই পাপ আজকে মডেলিং বলে ফিরে এসছে। আর এতে লিপ্ত হয়েছে চাষিবাসী, অশিক্ষিত নয়, শিক্ষিত স্কুল কলেজের ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হচ্ছে, বেশিরভাগ শিক্ষিত। আমার ভাই, এই বর্বরতার যুগ এলো। কোরআন খুলো, যারা মুসলিম আছেন তারা শুনেলেন, কোরআনে আছে আল্লাহ তার গোটা কমকে, নসলকে ধ্বংস করেছে। একটা সাগরের নাম হচ্ছে লোহিত সাগর। সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা মরা সাগর নাম দিয়েছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না। আল্লাহ তাআলা কোরআনে আছে ওই সাগরের ওপরে আল্লাহ তাআলা কওমে লূতকে পাল্টিয়েছিলেন, যেখানে তারা এতটাই অভিশপ্ত, আজও পর্যন্ত সেখানে একটা মাছ, পোকা মাকড় কিচ্ছু জন্ম নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, হে আমার নবী, আমি এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তার মারাত্মক দুটো কারণ মায়েরা শুনেলেন। 1 নম্বর, নূহ নবীর বিবি, সব থেকে বড় অপরাধ হচ্ছে আল্লাহকে অবিশ্বাস এবং নবীকে অবিশ্বাস। দ্বিতীয় মারাত্মক অপরাধ, স্বামীর অবাধ্যতা করা। অনেক মায়েরা স্বামীকে গোলাম ভাবে না, স্বামীর মুখের ওপরে কথা বলে, স্বামীকে তুতুকারি করে। আমার নবীজি বলেছেন ওই মেয়েরা জান্নাতের খুশবু পাবে না যারা পদে পদে নিজের স্বামীকে অপদস্থ করে, অপমান করে। আল্লাহ তাদের ইবাদতকে কবুল করবেন না। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে,
তার মারাত্মক দুটো কারণ। লূত নবীর বিবি মারাত্মক দুটো কারণ। এক তো হযরতে লূত নবীকে বিশ্বাস করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি। 2 নম্বর স্বামীর অবাধ্যতা করা। তার স্ত্রী বলল, আমার বাপ দাদুরা সমকামী, আমিও সমকামী হতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাই, এই পাপ হচ্ছে লূত নবীর জামানা। আজকে মডেলিং, আজকে দেখলে কিছু মেয়ে ছোট পোশাক পরে আমাদের সমাজে, এবং তারা বলে আমরা মডেলিং। ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে এই গোটা চাকদা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। আর যদি বলেন মডেলিং কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি। ইসলাম গেল। আমি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন বড় বড় চুল। আমি মাঝে মাঝে রাত্রে জলসা শেষ করে গাড়িতে গেলে আমি সেই বাবার বক্তব্যগুলো শুনি। মানুষকে খুব ভালো কথা বলেন মাঝে মাঝে। তো বড় বড় চুল, তিনাকে এরকম একটা চেয়ারে বস করিয়েছে একজন রিপোর্টার, সামনে অনেকগুলো মেয়ে বসে আছে। একজন মহিলা তাকে জিজ্ঞেস করছে, बाबा आपने बताया कि हर औरत को चाहिए कि सलीन कपड़ा पहने, अपने बदन को ढाक के रहे, तो ये तो आप हिजाब पहनने वाली जैसे बात कर रहे हैं। बोले मैंने तो हिजाब के बात नहीं कहा, मैंने बोला कि अपने बदन को ढाक लो। সেই মেয়েটা বাবাকে বলছে, मैं क्या पहनूं ये तो मेरा मर्जी है। बाबा ताके एत दामी उत्तर दिए, আমি খুব খুশি হয়েছি। বাবা তাকে বলেছে, तुम नंगी घूमो मेरा क्या है, मैंने सिर्फ धर्म की बात कहा। আমি আমার ধর্মের কথা বলছি, সনাতন ধর্মের কথা বলছি, বাকি তুমি ন্যাংটো ঘুরে বেড়াবে সেটা তোমার ব্যাপার। আমি আজকে ইসলাম শোনাচ্ছি, আপনি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাকে ইসলাম শুনিয়ে যাচ্ছি। মানার কর্তব্য। আপনি যখন বলবেন আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি মুমিন, তখন তোমাকে মহিলা হিসাবে পর্দা করা ফরজ তোমার জন্যে। রাসূল বলেছেন একটা মেয়ের জন্য পর্দা করা। আমি সামান্য বুঝিয়ে দিই, আপনাদের চাকদা বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবে না? দুটো কারণ। এক তো ধুলো পড়েছে, 2 নম্বর মাছি বসার কারণে কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে। সামান্য কলা সেটা ছিলে বিক্রি করে, তার উপরে মাছি বসলে যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, একটা নারীর মর্যাদা কত বেশি। সেই নারী যদি নিজের বদনকে, শরীরকে খুলে দেয়, তাহলে তার ইজ্জত কতটা যেতে পারে ভেবে দেখো। রাসূলের হাদিস শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা আছে। একজন মুশরিকের বিটি, বেঈমানের বিটি, কাফেরের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, শরীরে কাপড় নেই। নবীজি নিচের মাথার পাগড়িটা খুললেন, তার মাথাটা শরীরটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, আমি ধর্ম দেখতে আসিনি, আমি আল্লাহর নবী মেয়েদের শরীর আর মাথা ঢাকতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি মাথা ঢাকতে এসেছি, শরীর ঢাকতে এসেছি, আমি ধর্ম দেখতে আসিনি। আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ তিনি। তিনার আদর্শ সবারই আদর্শ। ওই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর মধ্যে কেউ যদি মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্বামী বিবেকানন্দের মতো লোক এত ভালো কথা বলেন, তাহলে নূপুর শর্মার মতো একটা কুত্তার কথাই কি লিবে? ই তো জানোয়ারের থেকেও খারাপ। আরে ই স্বামী বিবেকানন্দ পায়ের ধুলোর যোগ্য হবে নূপুর শর্মা? ই দেহ ব্যবসায়ী মেয়ে, আপনি কি কথা বলছেন? এই নাজিয়া ইলাই খান, ই দেহ ব্যবসায়ী মেয়ে, মদ খায়, দেহ ব্যবসা করে। ই আমার নবীকে গালি দিলে এগুলো কোনো যায় আসে না। এগুলো এরকম কত কুত্তা ভুগছে, যারা পৃথিবী ভারতের দামি মানুষ, যারা আমাদের মাথার তাজ, তারা নবীজির প্রশংসা করেছে, এটা মাথায় রাখবে। তারা নবীজিকে ভালো চোখে দেখেছেন। স্বামী বিবেকানন্দের একটা লেখা বার করো নবীর বিরুদ্ধে বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা বার করো নবীজির বিরুদ্ধে বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা লেখা বার করো নবীজির বিরুদ্ধে বলেছেন। ইনাদিকে পাবেন না কেন? এই নাজিয়া ইলাই খান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিসাবের যোগ্য হবে না। তিনারাও একটা সবসময় নবীজির মহব্বত করেছেন, নাম করেছেন। এই কটা কুত্তা ভুগছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আমার ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নিজের স্ত্রী, নিজের পরিবার, এদের কাছে ইসলাম পৌঁছা। আজকে মুসলমানের বিপদ কেন? আপনার সঙ্গে সম্পর্ক কোরআনের নেই, আপনার সঙ্গে সম্পর্ক রসুলের আদর্শের নেই, আপনার সঙ্গে সম্পর্ক নবীজির আদর্শের নেই, কোরআন হাদিসের সাথে আপনার সম্পর্ক নেই, আপনার পরিবারে ইসলামিক কৃষ্টি কালচার নেই, আপনার পরিবারে যদি আছে বেঈমান কাফেরের কালচার আছে। তা না হলে মুসলমান কখনো 25শে ডিসেম্বর পালন করে? তা না হলে মুসলমান কখনো 1 জানুয়ারি মাইক বাজিয়ে ফিস্টি করে? যদি বলেন হুজুর নিষেধ, আমি বলবো না, কোরআন খুলুন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, বিসমিল্লাহ। কি আছে শেষ আয়াতে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হযরতে ঈসা নবীকে দাঁড় করাবেন। কেন? খ্রিস্টানরা পৃথিবীতে 3টে আল্লাহকে মানে। কটা বললাম? 3জন। এক হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে ঈসা নবী। তারা দেখবেন দুটো মূর্তি রেখেছে গির্জায়। কটা বললাম? দুটো। এক হচ্ছে ঈসা নবীর, 2 হচ্ছে তার মা মারিয়ামের। এই খ্রিস্টানরা আহলে কিতাব ছিল কতদিন? যতদিন পর্যন্ত তারা ঈসা নবীকে নবী বলে মেনেছে। যেদিনই বলেছে ঈসা আল্লাহর বেটা, সেই দিনই আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। এই আল্লাহর বেটা বলা এবং এদের উপাসনা করার কারণে আল্লাহ ঈসা নবীকে দাঁড় করবেন। প্রশ্ন কি করবেন? কোরআন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আল্লাহ আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনি সবই জানতেন। আল্লাহ গায়েবের খবর জানেন না? জানেন না? জানেন। আল্লাহ তাআলা উত্তর দিবেন, হে আমার ঈসা, আমি এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে দাঁড় করিয়েছি, আমি আল্লাহ সব জানি। এরপরে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? আমার মুসলমান ভাই, যে মুসলিম, যে পরিবারের হোক, তাতে যে খানদানের হোক, কেউ যদি 25শে ডিসেম্বর পালন করে, সে যদি 1 জানুয়ারি পালন করে, সেই ছেলে, সেই মানুষ হচ্ছে পদভ্রষ্ট। চ্যালেঞ্জ, পদভ্রষ্ট। এটা কোরআন। আপনি পালন করবেন না। আজকে জানেন ঠান্ডা মাথায় কিভাবে আমাদের সমাজকে জিনায় লিপ্ত করিয়েছে ইহুদি নাসারা। ভারতবর্ষে যদি কোনো ব্যক্তি দেখায় এই পরবগুলো ভারতের ছিল, আমাদের সমাজ আজকে শুনেলেন ঠান্ডা মাথায় জিনা কাকে বলে। পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। একমাত্র আলেমরা, বড় বড় আলেমরা তিনাকে ছিলেন। তিনি 1 মাস 1.5 মাস আগে একটা বক্তব্য দিয়েছেন, মারাত্মক। পৃথিবীর মানুষের জন্য মেসেজ দিয়েছেন, কিয়ামত से पहले पूरे आलम में, दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়াটা, আলমটা হারাম আওলাদে ভরে যাবে। তার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে দিই। ইহুদি নাসারারা আমাদের কাছে, খ্রিস্টানরা একটা পরব এনেছে, তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা কোনো হিন্দুদের প্রথা নয়, ভারতবর্ষের সংস্কৃতি নয়, মুসলমানদের সংস্কৃতি নয়, আমাদের আদর্শ নয়, আর এই ভারতের কোনো ধর্মের মানুষের নয়, এটা খ্রিস্টান ইহুদিদের আদর্শ। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে,
কাজ হচ্ছে জিনা করা, তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব এক একটা জিনা। আপনাদের কি মনে হচ্ছে পতিতালয়গুলোই জিনা বেশি হয়? বর্তমান যুগে সব থেকে বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্কগুলো। গোটা ভারতে যতগুলো পার্ক আছে, এই পার্কগুলো হাজার হাজার যুবক যুবতী প্রত্যেক দিন জিনায় লিপ্ত হচ্ছে। আমাদের সমাজের লোক জিনাই জানে না, এরা মনে করছে খালি শারীরিক মিলনটার নাম জিনা। না, শারীরিক মিলনটাই জিনা নয়, হাতের জিনা, মুখের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা, মুখের জিনা। কোরআন খুলেন, যারা এই সমস্ত দ্বারা পাপ করে, হাতের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, কোন সূরা বললাম? সূরা ইয়াসিন, কিয়ামতের দিনে এই পাপীদিকে দাঁড় করাবেন। আর আল্লাহ কোরআনে এলান করলেন, আমি আল্লাহ কি করব শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এদের জবানগুলো সিলাই করে দেব, এদের হাত কথা বলবে, এদের চোখ কথা বলবে, এদের কান কথা বলবে, আমি এদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। কিয়ামতের দিনে এদের শরীররা, এদের অঙ্গরা সাক্ষী প্রদান করবে। আপনার অঙ্গরা সাক্ষী দিবে আল্লাহর কাছে, আপনি এই হাতের দ্বারা একটা নারীকে স্পর্শ করেছেন, পর নারীকে। ওই জন্যই তো ইসলামে মেলা হারাম। ইসলামে কি হারাম বললাম? মেলা হারাম। বুঝে না। এই যেমন এখন জলসাই ফ্যাশন এসছে যে বক্তাদের একটা ছবি দেব, আমাদের ছবি দেয়, এটা নিষেধ। এই ছবি যারা দিয়েছেন এটাকে পুড়িয়ে দিবেন পোস্টারটাকে, নাহলে আমি তাদেরকে দায়ী করে গেলাম। যদি এটা থেকে যায়, কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে হিসেব দিবেন, আমি নয়। এটা মাথায় রাখবেন। ছবি চুলা যাবে না, জায়েজ নেই বিনা কারণে। আপনি আমার নাম লিখে দিলেন, এটাই যথেষ্ট। কথাটা বুঝতে পারেননি? নাম লিখে দিলেন, এটাই যথেষ্ট। ফটো দেবার কি প্রয়োজন আছে? মেলা ইসলাম এই জন্য হারাম। নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি বললাম? শয়তান। আর কোরআনে আছে সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন বললাম? প্রকাশ্য। একটা মেলা হচ্ছে, জলসাই মেলা বসিয়েছে, নারী পুরুষ একসাথে ঘুরছে, ছেলে মেয়ে একসাথে। শয়তান ছেলেদিকে উস্কানি দিল, কেউ নেই, হাত মেরে দিয়ে ভিড়ের মধ্যেখানে কোমরে মেরে দিয়ে পালিয়ে গেল। হয় না? হয় না? হ্যাঁ। আর সেই মেয়ে যদি হাসে তো হাসি তো ফাঁসি, শেষ, জিনায় লিপ্ত হয়ে গেল। এই জলসায় দোয়া করাবেন। আমার আগের বক্তা দোয়া করলেন, আমার পরের বক্তা আমার বড় ভাইজান আব্দুল্লাহ মারুফ সাহেব দোয়া করবেন। আমি বলে যাচ্ছি, মেলা বসানোর কারণে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মাথায় রাখবেন। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি তো ঘুরে পালিয়ে যাই মেলা দেখলে, আমি তো দেখতে পাই না এইদিকে দোকানগুলো বসেছিল, নাহলে আমি ঘুরিয়ে পালিয়ে যেতাম। থাকি না, ভালো লাগে না, মেজাজ হারাই। বিশ্বাস করুন, কালকে যেখানে জলসাই ছিলাম মুর্শিদাবাদে, একটা দোকান বসেনি। আমি রাত্রি 10টায় ছাপলাম, বিশ্বাস করুন তখনও 3000 লোক বসে আছে। মাগরিবের পরে 10,000 শ্রোতা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মানুষ দিনের কথা শুনবে, সেখানে পাপ হবে। একটা জলসা করাবেন, আগামীতে বসতে দিবেন না দোকান। জোরে বলুন ইনশাল্লাহ। আমি কমিটির ছেলেদিকে বলছি, যদি জলসা শোনাতে চান মেলা দিবেন না। আর যদি বলেন হারাম কাজ করব, শুধু জলসা বাদ দিয়ে মেলাই বসাবেন। এটা ইসলাম, এটা শরীয়ত শোনাচ্ছি আপনাদেরকে। কিছু আলেম বলছে সিরিয়ার বিজয়ী সৈনিকরা ইমাম মেহেদির সৈনিক। এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে আমি মত প্রকাশ করব না। তবে জেনে রেখে দেন, বিগত কয়েক দশক ধরে যে মসজিদে, দামাস্কের মসজিদে যেখানে ঈসা নবীকে নামানো হবে, সেখানে বাশার আল আসাদ সরকার নামাজ হতে দেয়নি। গত 3 দিন আগে সেখানে আজান দেওয়া হয়েছে এবং নামাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের ইমাম হবেন ইমাম মেহেদী, এবং ওখানে আসরের নামাজে দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা নামাবেন হযরতে ঈসা মাসীহকে। কিন্তু তার আগে দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে।
দাজ্জালের আবির্ভাব তার আগে ঘটে যাবে, পৃথিবীতে প্রকাশ হয়ে যাবে দাজ্জাল, দাজ্জালের অত্যাচার চলবে, ইমাম মেহেদির প্রকাশ পাবে। ইমাম মেহেদি যুদ্ধ করবে, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলবে, আর সেই যুদ্ধের মধ্যেখানেই আল্লাহ তাআলা দাজ্জালকে পরাজিত করার জন্যে, হত্যা করার জন্য হযরতে ঈসা মসিহকে আসরের নামাজ ওই দামাস্কের মসজিদেই নামাবেন, ওই মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের একটা প্রকাশ, সিরিয়ার এই মসজিদ, এই সিরিয়া দখল হয়েছে, সিরিয়ার মসজিদ আজাদ হয়ে গেছে দামাস্কের, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। মাথায় রাখবেন, নবীজির হাদিস আছে খোরাসান থেকে একটা দল বের হবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, তারাই আল আকসায় গিয়ে ঝান্ডাটা গাড়বে, আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসটা শুনুন, নবীজি মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল বললেন গোটা পৃথিবীতে যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসল্লিতে ভরে যাবে, কিন্তু জানেন গোটা পৃথিবী, নবীজি সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই মুসল্লিগুলো কেমন হবে? নবীজি বললেন তারা হবে সুদখোর মুসল্লি, বড় বড় বিল্ডিং বানাবে, শপিং মল বানাবে, আর তারা নামাজ পড়বে কিন্তু তারা থাকবে সুদখোর। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। সাবধান হন। সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ আজ থেকে। হাত তুলেন, সকলে হাত তুলেন, জোরে বলুন ইনশাল্লাহ। নবীজির হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অনেকজন মনে মনে করবেন এর দলিল একটা কোরআন থেকে দেন, নেবেন কোরআনের দলিল শুনেলেন। আমাদের সমাজে অনেক লোক আছে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে কি বলে, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম মাল আছে না নাই? গাদা আছে, তারা কান খুলে শুনবেন। কিয়ামতের দিনে একটা দল জাহান্নামের দিকে যাবে, একটা জান্নাতের দিকে। কোরআন শুনেলেন, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, হে জাহান্নামী ভাইরা, তোমরা তো বলতে পাড়ায় আমরা ভালো লোক, তোমরা চায়ের দোকানে বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একটা কথা শুনে যান, যারা এখানে আছেন, আল্লাহ যাদেরকেই পয়সা দিয়েছে, আমরা দুবেলা যারা খেতে পাচ্ছি, 2 টাকা আছে আপনার কাছে, 1 টাকা যদি কোনো গরিবকে দিতে পারেন, কোনো ভিক্ষুককে দিতে পারেন, আল্লাহ শুকর আদায় করে বলবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা করেছো, আমাকে চাহনেওয়ালা করোনি। কথাটা বুঝতে পেরেছেন? রাস্তায় দেখেন না কে, আপনি দেন, দেখেন না কে। সেদিন আমি আপনার এই হুগলি ডিস্ট্রিক্টে আসছিলাম, পান্ডুয়ার কাছাকাছি এক জায়গায় জলসা ছিল, তো মেমারি রেল গেটে আমার গাড়িটা দাঁড়িয়েছে জ্যামে, একটা বাচ্চা ছেলে কয়েত বেল নিয়ে এসছে। কয়েত বেল জানেন তো? ওই কয়েত বেল নিয়েছে, আমার কাঁচটা ঠুকছে, 6টা আছে তার হাতে। আমি বললাম, হে বাবু কত করে বিক্রি করছিস? বললে হুজুর 6টাই আছে, 25 টাকা করে। আপনি নিয়ে এলেন। আমি বললাম কত হচ্ছে হিসেব কর। বললে হুজুর 150 টাকা হচ্ছে। আমি তাকে 200 টাকার নোট ধরিয়ে দিলাম। আমি বললাম চলে যা, স্কুলে পড়াশোনা করবি, আমাকে এখানে দেখা পেলে আবার বলবি। আমি নিলাম, আমার প্রয়োজন ছিল না, ওর কষ্ট দেখে নিলাম, আল্লাহ জানো এর বদলাটা আমাকে দেয়, আমি সেই নিয়তে নিয়েছি। আপনি 1 টাকা দান করবেন আল্লাহর কাছে পাবার জন্যে। আমি একবার গুজরাট থেকে সফর করছি, শতাব্দী এক্সপ্রেসে আমি মুম্বাই আসছি, আমার প্রোগ্রাম ছিল আহমেদাবাদের কাছে। তো আমি ফিরছি, নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের পরে,
সেখানে দাঁড়ালো। বছর 40-এর এক মহিলা অনেকগুলো লাগেজ নিয়ে চাপলো, গাড়িটা ছেড়ে গেল। তো 4-5টা অমুসলিম ভাই বসে আছে, ইয়ং ছেলে, তাদেরকে বলছে ভাই মেরা সামান থোড়া বাংকার মে উঠা দো। তারা কানে হেডফোন লাগিয়ে মজা করছে। আমি বললাম বাহিনজি मैं উঠা দো, বলে উঠা দিজিয়ে। তো আমি তার মালগুলো বাংকারে তুলে দিলাম। মহিলাটা যখন বসলো, বসার পরে আমাকে বলছে ভগবান আপকা মঙ্গল করে। তুয়া দিল। সে ভগবানকে বলেছে আমি তার উপকার করেছি আর বদলা আল্লাহ আমাকে দিবে। সে ভগবানকে বলেছে আর বদলা আমি কার কাছে চাইবো? আমার আল্লাহর কাছে। আমি তার উপকার করেছি আর বদলা আল্লাহ দিবে। আপনি মানুষের উপকার করুন। 1 টাকা দান করলে আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে কারো কাছে হাত পাতনেওয়ালা বানাও। এটা শুকর আদায় করুন সিজদায় পড়ে। আল্লাহ যেদিকে মাল দিয়েছে মাথায় রাখবেন। 3টে লোক হাত পাতলে ফিরিও না। 1 নম্বর ও আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে তাদের কাছে তাদের হাতকে ফিরিও না। এই 3জন যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। 2 টাকা হলেও দিয়ে দেন, 5 টাকা হলেও আল্লাহ যেমন যোগ্যতা আছে দিয়ে দেন। ওই জন্য আমার ভাই, তারা বলবে আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিবকে দেখতাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন, এটা মারাত্মক প্যাথেটিক। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্য দাড়ি টুপি নামাজি মুসল্লি আলেম উলামা এদের মজাককে উড়াবেন না। নামাজ পড়তে পারেন না, কাঁদবেন আল্লাহ আমাকে নামাজি বানাও, আমাকে মুসল্লি বানাও। বাংলাদেশ নিয়ে কিছু নেতা ও মিডিয়া বাড়াবাড়ি করছে। দেখুন, মিথ্যা প্রোপাগান্ডা টিকে না। কেউ যদি মিথ্যা অপপ্রচার করে কারণ নামে, আল্লাহ তাকে ওই পাপেতেই লিপ্ত করে দেয়। ভারতের মিডিয়া হোক আর বাংলাদেশের হোক আর ভারতের কিছু নেতা হোক, যদি অপপ্রচার করে আল্লাহ তাকে ওই পাপেতেই লিপ্ত করবে। কেউ যদি কারুর জন্য খাল কাটে, জানবেন খালটা সর্বপ্রথম সে নিজের জন্য কাটছে, এটা মাথায় রাখবেন। আগুন লিবালে পানি লাগে না? আগুন লাগে, পানি লাগে। আগুন সব সময় পানি দিয়ে নিবাতে হয়, আগুন দিয়ে নয়। কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে একটা মানুষকে মার্ডার করা, কতল করার থেকেও বড় পাপ। কতল করার থেকেও বড় পাপ। 2 ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে, আপনি যদি মিটিয়ে দিতে পারেন আপনি নেকি পাবেন। স্বামী স্ত্রী পারিবারিক ঝগড়া হচ্ছে, আপনি যদি মিটিয়ে দিতে পারেন আপনি নেকি পাবেন। আমাদের সমাজে অনেক লোক আছে 2 ভাই যদি ঝগড়া হয় আরো আগুন লাগিয়ে দিয়ে ভেঙে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোকটা কতল, একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই গুনাহ। ধরেলেন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে বাস করছি, পাড়ায় পাড়ায় ছেলেদের মধ্যে ঝগড়া হলো, ওটাকে মিটিয়ে দেন। কেন? দেখুন, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, মাস্টাররা মারলে আমরা ভয়ে বাবাকে বলতাম না। কেন? বাড়িতে আর একবার আব্বা মারবে, ঠিক কি না? এখন সরকার বলেছে কোনো মাস্টার যদি কোনো ছাত্রকে মারে 6 মাস সাসপেন্ড, 25,000 টাকা জরিমানা। কত বললাম? 25,000। ভালো করে আইনটা দেখে নেবেন, সরকার আইন করে দিয়েছে, ভারত সরকার। কোনো ছাত্রকে কোনো মাস্টার যদি হাত লাগায় 25,000 টাকা জরিমানা, 6 মাস সাসপেন্ড থাকবে। তো মাস্টাররা মারা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এখন মাস্টার যদি কোনো ছাত্রকে মারে, বাপ পরিবার লাঠি সুটা নিয়ে মাস্টারকে মারতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এরা ওই জন্য তো পড়ালেখা উঠে গেছে। সকাল হলে প্লেট নিয়ে যাও, খাও দাও, ঘর চলে এসে। কি বুঝলেন? আমার মেয়ে দেখছি একদিন একটা ডিম নিয়ে এসছে হাতে করে, স্কুলে খাই না, বাড়ির কাছে স্কুল, ছোট মেয়েটা। পিরামিডটা কোথায় পেলি? বলে স্কুলে দিয়েছে। আমি আর পড়ালেখা হয়? কথাটা বুঝতে পারেন? আমি তো মনে মনে ভাবি আল্লাহ আমাদের জামানায় ভাত দেয় না, দিলে একটু ভালো হতো, মা বাপের একটু চালটা বেঁচে যেত। বড় কষ্ট লাগে, শুনে রেখে দেন। যেদিনে ছাত্রদিকে মারা বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের মাদ্রাসা বোর্ড নিষেধ করে দিয়েছে ছাত্রদিকে মারতে পাবে না, পড়ালেখার মান শেষ হয়ে গেল। আমি যখন প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় শিক্ষক ছিলাম, আমার যে ছাত্ররা ছিল
মসজিদে আমি ঢুকে গেলে একটা মাছি উড়ার শব্দ উঠতো না। আমার এত ডিসিপ্লিন ছিল। আজকে আমি হাত আমার বাঁধা গেছে, ছাত্র আর তৈরি হবে না। যাদেরকে মেরেছি তারা মানুষ হয়েছে। একটা বাচ্চা ছেলে ছিল, রাজা নাম ছিল রাজা। তো আমার মাঝে মাঝে সে অন্য জায়গায় পড়তো, অন্য ক্লাসে, আমার পানির প্রয়োজনে রাজা এইদিকে আয়, খালি এই ডাকাটা সে কাঁদতো। আমি ডাকলাম, আমি ভয়ে আর তাকে ডাকতাম না। তাকে যদি পানি খাবার লেগেও ডাকতাম সে কাঁদতে লাগতো, আমি আর ডাকতাম না তাকে। কেন? সে জানছে ইয়াসিন সাহেব ডাকছে মানে মারবে। আমার এত ডিসিপ্লিন ছিল। কোনো ছেলে ছাত্র মানুষের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে পেত, তার পিঠটা ফাটিয়ে দিতাম। তোমার চা খাবার জায়গা বড় মানুষদের সাথে নয়, মাদ্রাসার ভেতরে থাকবে। ডিসিপ্লিন। আজও আমার খাগড়াগড়ে অনেক মানুষ বলে, হুজুর আপনি ছিলেন মাদ্রাসায়, ডিসিপ্লিন ছিল। আমি বলি, আজকে আমি আমার মাদ্রাসাতেও আমার হাত বাঁধা, ছাত্র তৈরি করতে পারি না। কেন? আমি যেখানে পড়াশোনা করেছি গুজরাটে, আমি ডিসিপ্লিনে মানুষ হয়েছি। বড় ডিসিপ্লিন, খাবারের ডিসিপ্লিন, গা ধোয়ার ডিসিপ্লিন, থাকার ডিসিপ্লিন, পড়াশোনার ডিসিপ্লিন, মারাত্মক ডিসিপ্লিন ছিল। আজকে সব উঠে গেছে। আমার এই বয়সী যারা বসে আছে, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন, আচ্ছা মাস্টার, আমরা শিক্ষক দিবস কেউ জানতাম? কিন্তু আমরা আমাদের মাস্টারকে যা রেসপেক্ট করেছি এখন কেউ করে। ঠিক বলছি না ভুল বলছি? উঠে গেছে। কেন? আজকে শুনেলেন হেডমাস্টার, 9-এর ছাত্র, 8-এর ছাত্র, 10-এর ছাত্র, ম্যাডাম শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে একসাথে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? শেষ পরিবেশ। ইনারা জিজ্ঞেস করুন, এই বয়সী মানুষরা, ইনারা যখন ছোট ছিল রাস্তা দিয়ে গেলে যদি বাপ চাচারা বসে থাকতো, ভয়ে আর সেই রাস্তায় যেত না, অন্য রাস্তায় যেত। ঠিক বললাম না ভুল বললাম বাবা? কিন্তু এখন তো ছেলেরা, ইয়ংরা চাচাকে বলছে, চাচা একবার আগুনটা দাও তো, সিগারেটটা ধরিয়ে নি। ঠিক বললাম না ভুল বললাম? সমাজের শেষ। বড়দিকে সম্মান, ছোটকে স্নেহ, শেষ হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। যদি আরো 1000 মিশনারি স্কুল তৈরি করতে হয় করে নাও, আরো 1 কোটি মাদ্রাসা তৈরি করো, আরো 1 কোটি স্কুল তৈরি করো, আদর্শ কিন্তু থাকবে না। আদর্শ শেষ হয়ে গেছে। শিক্ষা বেড়েছে, আদর্শ নাই। যদি আদর্শ থাকতো, আরজি করে যে মেয়েটা মার্ডার হলো, এই মেয়েটা বিচার পেয়ে যেত। যদি আদর্শ থাকতো, এই ডাক্তারগুলো রাস্তায় বসে ফিস্টি করে খেত না আন্দোলনের নাম করে। কতগুলো মানুষ মারা গেছে বিনা চিকিৎসায়, এরা আন্দোলন করেছে। আজকে আন্দোলন করার প্রয়োজন পড়তো না। আসিফা বলে যে মেয়েটাকে মন্দিরের ভেতরে 10 দিন ধর্ষণ করা হয়েছিল, সেই দিনই যদি তাদেরকে রাজপথে দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করা হতো। ইসলামী শরীয়তটা শুনে যান, কোনো ছেলে কোনো মহিলাকে যদি ধর্ষণ করে, রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও, এটা কোরআনের আইন। কোনো বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে তারা যদি পরকীয়া করে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করো, নাহলে খ্যাপা কুকুর লাগিয়ে মার্ডার করে দাও। এটা ইসলাম। কেউ চুরি করলে হাত কেটে দাও। আমি বলে দিচ্ছি, একটা এই যারা মার্ডার করেছে ধরা পড়ে গেলে এদের বিচার নয়, এদের বিচার হচ্ছে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে দাও, তা না হলে মুন্ডুচ্ছেদ করে দাও। দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। তার একটা মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়। কত বললাম? 40 লাখ। তার মধ্যে 15 থেকে 18 লাখ খালি হাজি বিবি থাকে। তার মধ্যে খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, কুয়েত, কাতার, লেবানন, দুবাই, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, তাদের যুবতী বিটি ছেলেরা না হজ করা পর্যন্ত বিয়ে হয় না। আগে হজ করে, তারপরে তাদের বিয়ে। মানে ইসলামিক আদর্শের মধ্যে আসতে হবে, তারপরে বিয়ে হয়। 15 লাখ কমপক্ষে যুবতী বিটি ছেলে থাকে হাজি বিবি। বড় কষ্ট লাগে। পৃথিবীর ইতিহাসে কোনো মিডিয়াওয়ালা, কোনো মানুষ একটা যদি বার করতে পারে হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্যই দেব। চ্যালেঞ্জ। তার কারণ কি? মক্কায় যদি কোনো মেয়ের গায়ে টাচ করেন, আপনার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে। কোরআনের আইন। কেউ যদি ধর্ষণ করে, মুন্ডুচ্ছেদ করে দাও। তা
না হলে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও। কোনো অবিবাহিত আর অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে তারা যদি পরকীয়ায় লিপ্ত হয় তাদেরকে 100টা কুড়া মারো দাঁড় করিয়ে, আর ইস্তেগফার করাও। ইসলামী শরীয়ত ধর্ষণ খুঁজে পাবেন না। ভারতে যদি 10টা ধর্ষণকারী মুন্ডুচ্ছেদ করা হয় রাস্তায় দাঁড় করিয়ে, দ্বিতীয় আর আরজি কর দেখতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে যে ধর্ষণ করে তাকে বাঁচাবার লেগে উকিলও পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? এবং সেই উকিল যদি জবরদস্ত হয়, সে বাঁচিয়ে দেয় একটা ধর্ষণকারীকে। জেনে রেখে দিবেন যারা কোর্টের উকিল আছে, আমি মুসলিম ভাইদিকে বলছি, কেউ যদি জেনে শুনে যদি কেউ কি মিথ্যা অপবাদ দেয় এবং তাকে বাঁচিয়ে দেয়, যদি কেউ ধর্ষণ করে, কেউ মার্ডার করে, আর তাকে পয়সার জন্য যদি সত্যিকারই সে মার্ডারার হয়ে থাকে আর তাকে বাঁচিয়ে দেয়, কিয়ামতের দিনে এই উকিল আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে। এটা মাথায় রাখবে। দুঃখ লাগে কি বলুন তো, একটা ড্রেন নিয়ে ঝগড়া হচ্ছে, কার? দুটো পরিবারের। যদি বলা হয় এক কাজ করো, ড্রেনটা তোমার 3 ইঞ্চি আমার 3 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চির ওপরে ড্রেনটা করো, ঝামেলা মিটে গেল? মিলল না। এই ঝামেলা কোর্টে গেলে, আমাদের দেশ কোর্ট এত সুন্দর, একটা ড্রেন বানাতে গেলে 15 বছর কেস চলে। কথা বলেন না? অথচ দুজনার মধ্যে মহাব্বত থাকলে ড্রেন এমনি হয়ে যায়, ঝামেলা লাগে না। তার মানে জানতে হবে, যে দেশে একটা ড্রেন কেস, একটা মেয়ে অত্যাচারিত, তাকে 10 বছর কেসে ঝুলিয়ে রেখেছে, তার ফাইসালা করতে পারেন টাকার জন্যে। বড় কষ্ট লাগে। সেই মেয়েটা 10 বছর ডিভোর্স কেস নিয়ে, একটা হিন্দু হোক মুসলিম হোক, কোর্টে ঝুলে আছে, না তাকে বিয়ে করতে দিচ্ছে, না তার পরিবার করতে দিচ্ছে, তাকে কেসে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওই জন্য ইসলামী শরীয়তে আছে, সরকার বললে তালাক প্রথা তুলে দাও। যদি তোমার সঙ্গে কোনো মেয়ে স্বামীর মনোমিলন না হয়, তোমরা ডিভোর্স নাও, 3 মাস 10 দিন ইদ্যত পালন করো, তোমার যদি মনে হয় অন্য স্বামী গ্রহণ করে না। আমাদের দেশে কেস চলছে, একটা ছেলের আর মেয়ের ডিভোর্স কেস। ছেলে বিয়ে করে ঘর করছে, কিন্তু মেয়ে বিয়ে করতে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে খোঁজলেন। মেয়ে যেদিনে বিয়ে করবে সেদিনে কেস ডিসমিস, কিন্তু একটা ছেলে সে বিয়ে করে বিন্দাস ঘর করছে। এইটা হচ্ছে দেশের আইন। আমার ভাই, নারী হোক কিংবা পুরুষ হোক, জজ হোক কিংবা ম্যাজিস্ট্রেট হোক, যদি ন্যায় বিচার না করতে পারে, আল্লাহর কাঠগোলায় সব জজকে, উকিলকে, ম্যাজিস্ট্রেটকে আল্লাহ দাঁড় করাবেন, রাজা বাদশাকে দাঁড় করাবেন, নেতা মন্ত্রীকে দাঁড় করাবেন। প্রত্যেকটা পৃথিবীর মুসলমান যারাই নামাজ পড়ে, তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি ওয়াদা করে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহায় আছে না? নাই? আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই কাছে ভালো মন্দ তোমার কাছেই চাই। এইখানে জানতে হবে, আমি যখন ওয়াদা করলাম যে আল্লাহ তোমার উপাসনা করছি, তোমার ইবাদত এবং ভালো মন্দ তোমারই কাছে চাই, তাইলে আপনাকে এই আয়াত থেকে ব্যাখ্যাটা নিতে হবে যে আল্লাহর কাছে যখন ভালো মন্দ চাওয়া যাচ্ছে, পৃথিবীতে আর কেউ ভালো মন্দ দিবার ক্ষমতা রাখে না। এরপর দেখুন, আমাদের এই দেশে অনেক লোক গাছের গোড়ায় গিয়ে কেউ চাইছে ভালো মন্দ। ভালো করে বুঝবেন, আমি এটা অমুসলিম ভাইদের কথা বলিনি, মুসলিমদের কথা বলছি। আপনার হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে আমি 1.5 বছর আগে একটা জলসায় গিয়েছিলাম, এরকম প্যান্ডেল, এর থেকেও সুন্দর প্যান্ডেল। তো এই স্টেজের পাশে একটা গাছ, গাছটা কি বোঝা যায়নি, কাপড় ল্যাপটানো আছে। গাছের গোড়ায়, গাছটা ওপর দিকে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল, গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া। কিসের ঘোড়া বললাম? মাটির ঘোড়া। আগরবাতি আছে, মোমবাতি আছে, ঢিপি করা আছে। যে মাশাআল্লাহ, এখানে আমার অমুসলিম ভাইরা পূজা পাঠ করে, মুসলিমরা এখানে জলসা করছে গ্রামের মধ্যে, মাশাআল্লাহ খুব মিল মহব্বত আছে। আমি বললাম, বাবা আপনারা খুব ভালো মানুষ, এখানে জলসা হচ্ছে, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তেনারা উত্তর দিলে, হুজুর এটা আমাদেরই। কি উত্তর দিলে? এটা আমাদেরই। কেন?
বলে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমরা এখানে ভালো মন্দ চাই। আপনি ইমানদারের সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করার কারণে ইসলামে কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আমরা পাপ করি না আমাদের দ্বারা পাপ হয় না গুনাহ হয়। আপনারা এটা মনে করেন না যে শুধু আপনারাই পাপ করেন আর এই মৌলবিগুলো ধোয়া তুলসী পাতা, আমাদেরও চলতে বলতে উঠতে বসতে গুনাহ হয়। এরপর গুনাহগারদের মধ্যে দুটো পার্থক্য আছে। কটা বললাম? দুটো। একটা হচ্ছে গুনাহ পাপ হয়ে যাওয়ার পরে বুঝার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আর একজন বুঝার পরেও সে কিন্তু দাঁড়িয়ে থাকে, সে ক্ষমা চাইবে না, স্ট্যান্ড। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? নয়, আসমান আর জমিনের ফারাক আছে। চলুন, আপনি কোরআনে আছে যতগুলো আমার কাছে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে। এর মারাত্মক দলিল আমি কোরআন থেকে একটা দেবো, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাইত। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজির তিনটে কাজ ছিল। কটা বললাম? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। এই তিনটে কাজে লিপ্ত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে আছে তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিলেন। কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। আপনি এগুলোকে সরিয়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাওয়াত কবুল করেননি। এটা কোরআন। এইখানে দুটো জিনিস, আর একটা জিনিস এখানে পাচ্ছেন জ্ঞান। কি? সকলে বলুন, হিদায়েতের মালিককে আল্লাহ। এটা যদি কম্প্রম হয়, আমাদের সমাজের কিছু লোক আছে এই হুজুরকে দাওয়াত দিয়ে মানুষ হিদায়েত পাবে। ভুল কথা। কোনো মৌলবীর দ্বারা, কোনো পীরের দ্বারা, কোনো বুজুর্গর দ্বারা মানুষ হিদায়েত পায় না আমার আল্লাহ না দিলে। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই আকীদা। যদি কেউ বলে এই পীরকে নিয়ে এলে, এই হুজুরকে, ইয়াসিনকে নিয়ে এলে গ্রামের মানুষ হিদায়েত পাবে, সেই লোকটা গুমরাহ। কোরআন হাদিসের জ্ঞান নেই। একমাত্র আল্লাহ হিদায়েত দিলেই হিদায়েত পাবে। আর এক নম্বর দলিল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। নবীজির থেকে দামি লোক কেউ আছে পৃথিবীতে? কথা বলেন, কেউ নেই। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপর এইখানে আপনাকে ভাবতে হবে, তাহলে পৃথিবীর আর কোনো মৌলবি, মোল্লা, পীর ফকিরের কোনো বাক্য চলবে না যে আমার কথাই লোক হিদায়েত পাবে। আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই আপনি একজন আলেমকে, একজন অলিকে নিয়ে এসে আপনি তার কাছ থেকে তারবিয়ত নেবেন, ইসলাম নেবেন, কিন্তু হিদায়েত আল্লাহ দিবেন। দাওয়াত নেবেন, আপনি তার কাছ থেকে ইসলাম গ্রহণ করবেন, আমার কাছ থেকে কোরআন হাদিস গ্রহণ করুন, কিন্তু হিদায়েত আল্লাহ তাকেই দেবে যে হিদায়েত প্রাপ্য, যে পাবে। চলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাকে দাওয়াত দিলেন। আজকে বলুন, কোরআনে আরেক জায়গায় 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠার শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ। হে ঈমানদার ব্যক্তি, পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, আল্লাহ এটা নিজে কোরআনে বলছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, যেহেতু তারা হচ্ছে শক্তিহীন। আর আমি আল্লাহ একমাত্র পৃথিবীর শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সৃষ্টিকর্তাকে
আল্লাহ। তাহলে জেনে রেখে দিবেন গাছটা সৃষ্টিকর্তা কে? আচ্ছা, গাছের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় আর আপনি যদি গাছের গোড়ায় সিজদা করে গাছের কাছে ভালো মন্দ চান, আপনার জানাই নেই, এই গাছটার মালিককে খুঁজুন, আরো বেশি পাবে। ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে, বন্যা এলে যে গাছ ভেঙে যাবে, যে ইয়াসিন আমার কাছে মৃত্যু এলে আমি নিজের মৃত্যুকে রুখতে পারবো না, যত বড় আমি ওলি হয়ে যাই। আমার ভাই, তাহলে ইয়াসিন আপনার কি উপকার করতে পারে যার জানটা খুদ আল্লাহর কবজা? বলুন, প্রত্যেকটা মৌলবি, মোল্লা, পীর, ফকির, নবী, পয়গম্বর, পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি আছে সবারই জান কার কবজায়? আল্লাহর কবজাই হলে তার নিজস্ব কোনো আর যোগ্যতা রইল না। আমি যে ইয়াসিন বক্তব্য দিচ্ছি, কাল সকালে যে আমি বেঁচে থাকবো এটা আমার হাতে নাই, আল্লাহর হাতে আছে। আপনারা যারা বসেছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে রাতের বেলায় গিয়ে সকালটা ফজরটা আপনার হবে। কেন? হাদিসে আছে মানুষ যখন ঘুমায়, ঘুমটা একটা মৃত্যু স্বরূপ। আল্লাহ জাগালে জাগবেন। আল্লাহ যদি ওই মৃত্যুর মধ্যে আপনাকে ঘুমের মধ্যে মৃত্যু দেয়, পৃথিবীর আর কোনো ডাক্তার, কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির আপনাকে আর তুলে দাঁড় করাতে পারবে না। আমার ভাই চলুন আজকে আপনাকে বলি, আপনি ওয়াদা করলেন কোরআন সম্পর্কে একটা আয়াত শুনে নেন, সূরা বাকারার। পৃথিবীতে অনেকজন কিতাব লিখেছে না লেখেনি? আমি সর্বপ্রথম বলে দিই, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, ফাকি, ওলি সবাই বই লিখেছে না লেখেনি? লিখেছে। এমনকি এর পরের চ্যাপ্টারটা সাহিত্যিক, বড় বড় জ্ঞানীরা, বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, মাস্টাররা, ইঞ্জিনিয়াররা, গবেষকরা তারা বই লিখেছে। আচ্ছা, কেউ নিজের বইয়ে এটা লিখতে পেরেছে আমার বইয়ে বিন্দুমাত্র ভুল নাই? কথা বলেন নাই? আপনাদের জানা নেই? আপনি যদি কোনো মুফতির কাছে, কোনো মৌলবীর কাছে ফতোয়া নিতে যান, ইসলামিক ফতোয়া, ওই ফতোয়ার নিচে লিখতে হবে তাকে জরুরি এটা, আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কথাটা বুঝতে পেরেছেন? এটা কে কে লিখতে হবে? একজন মুফতিকে, একজন ইসলামী লয়ারকে, মৌলবীকে, তাকে লিখতে হবে ফতোয়ার নিচে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। তাহলে ইয়াসিনের একটা ফতোয়া, আমার একটা কথা, এটা আল্লাহর ওপরেই নির্ভর করছে। আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে আল্লাহ নিজে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কোনোদিন বলতে পারে। চলুন আপনাকে বলে দিই, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, কোনো সৃষ্টি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। কোনো মৌলবি যদি, কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা পৃথিবীতে কেউ নাই, তার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে আমার থেকে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড় মূর্খ কেউ নাই। ইয়াসিনের প্রশংসা সমাজ করবে, চাচার প্রশংসা সমাজ করবে, ডাক্তারের প্রশংসা সমাজ করবে। কারা করবে? অন্য মানুষ করবে, যাকে ভালো লাগবে সে করবে। কিন্তু নিজে নিজে যে প্রশংসা করবে সে হচ্ছে মূর্খ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র একজন রেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ। আমি উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য শুনছিলাম, আমাদের দেশেও কিছু কিছু মূর্খ, যাদের কাছে ইলম কালাম নেই, যারা গল্প নিয়ে জলসা চালায়, যারা গল্প গুজব দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের কাছে বাজার চালায়, এই বক্তাদের কাছ থেকে সমাজকে আজকে সাবধান হওয়া দরকার। কেন বলে দিই, তাদের দ্বারা ইলম পাবে না, মানুষ গুমরা হবে। উত্তরপ্রদেশের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, দেখুন, আমার পরে আব্দুল্লাহ ইল মারুফ ভাই আসবেন, আমার আগের বক্তা, তিনিও আমাকে চিনেন, সবাই আমাকে চিনে, গোটা পশ্চিম বাংলার মানুষ আমাকে চিনে। আমি কিন্তু সবাইকে চিনি না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে যারা ফেসবুকে, মোবাইলে দেখে মনে করেন এই মৌলবিটা মনে হয় পীর বিরোধী, তারা ভুল পথে আছেন।
আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম, আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসুন, একটা ক্লিপ। সেই ক্লিপে আমি খালি একটা ক্লিপে কোনো জায়গায় আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি, তিনার বিরুদ্ধে বলেছি, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি। যদি একটা বার করতে পারেন, আমি জীবনে আর এই সমাজের মুখে কথা রাখব। চ্যালেঞ্জ এটা আমার। দেখুন বক্তা কি বক্তব্য দিচ্ছে, যে কথাটা আল্লাহ নিজের জন্য বলেছেন, নবীর জন্যও আল্লাহ প্রযোজ্য করেননি কথাটা, নবীর জন্যও করেননি। সেই গল্প, সেই কথা, সেই আয়াত ফিট করছে উত্তরপ্রদেশের একটা মৌলবি আর 24 পরগনার একটা বক্তা বাংলা, আর সে উর্দুওয়ালা। কার কাছে ফিট করছে? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনে ফিট করছে। আচ্ছা আপনি বলুন, নবীজির থেকে দামি লোক আল্লাহর কাছে পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর মানুষের কাছে কেউ আছে? কেউ নেই। একটা শুনিয়ে দেন, এই আপনাদের এইটা পেরিয়ে গেলেই আপনার হুগলি ডিস্ট্রিক্ট পড়বে, পড়বে না? পড়বে না, মগড়া ফগড়া ওই দিকটা। ওইখানে এক জায়গায় জলসা করছিলাম, 24 পরগনা, আমার থেকে বয়সী কম একটা ছেলে বায়ান করছে, আমি তখন মসজিদে শুয়ে আছি। তারপরে যেমন আমার আগে ভাইজান করছিলেন, আমি স্টেজে এলাম, তো আমি তখন উজু করছি স্টেজে যাব, আর সেই সময় তিনি বায়ান করছেন, অল্প বয়সী ছেলে। তারপরে তাকে যখন ধরলাম, খোঁজ পেলাম সে মাদ্রাসায় পড়া নয়, মোবাইলে পাশ করা মৌলবি। আর কম বসে সবাই সুবহানাল্লাহ বলছে, কিন্তু কেউ প্রশ্ন করছে না হুজুর এটা হাদিস বিরোধী না এটা আপনার যুক্তির বিরোধী, তাকে কেউ ধরতে পারছে না। জ্ঞানী লোক বসে শুনছে, অথচ সবাই সুবহানাল্লাহ বলছে। মানে একটা কথা বলছে, সেটা কোরআন বিরোধী দাঁড়াচ্ছে না, রসুলের বিপক্ষে দাঁড়াচ্ছে না হাদিসের বিপক্ষে দাঁড়াচ্ছে, এটা খোঁজ নিচ্ছে না। কেন? তার কারণ একটাই, আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ফরজ হয়, আপনাকে বলে দিই, আমাদের সমাজে দেখবেন কিছু লোক অনেক আগে থেকে, এখন কিছু লোক আমাদের বলার পরে বন্ধ করেছে, প্রায় শিক্ষিত লোক এটা বলতো, আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেন নাই? এ কথা শুনেন নাই? খুবই মশহুর কথা এটা। কোন মৌলবি, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, রসুল বলেছেন মানে হাদিস না হাদিস নয়? রসুল বলেছেন মানে হাদিস। এটা যদি কেউ বার করে দিতে পারে, একটা যায়িফ হাদিস বার করে দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব। এটা নবীজির ওপরে তহমত লাগিয়েছে কিছু বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা। এই কথা বলে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, এটা হচ্ছে তাদের চাল। আর রসুলের হাকিকাত হাদিস যেটা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। পুরুষ মাদ্রাসায় গিয়ে হোক, স্কুলে গিয়ে হোক, কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, তাকে ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল জানতে পারে, দিন বদ্দিন জানতে পারে, শিরক আর বিদআত জানতে পারে। একটা মহিলা পর্দার সহিত পর পুরুষের কাছে পর্দা করে সে দ্বীনি শিক্ষা অর্জন করবে, তার জন্য কতটা করবে? অতটাই, যতটা পুরুষের জন্য ফরজ ততটা একটা মহিলার জন্য ফরজ। মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এটা কোনো শর্ত নয় ইসলাম। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ইলম দান করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারা দ্বীনের কাজ নেন, ঠিক কিনা কথা বলে? বহু আলেম আছে, কিছু আলেম খিদমত করছে, মসজিদে ইমামতি করছেন, কিছু আলেমের খিদমত হচ্ছে মাদ্রাসায়, তারা তারবিয়াত দিচ্ছে, বাচ্চাদিকে তৈরি করছে, আমাদের মতো মৌলবি তৈরি করছে। আর কিছু আলেমকে আল্লাহ স্টেজে কবুল করেছে, তারা ইসলামের মানুষকে এই জলসার মাধ্যম দিয়ে দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা? এই ছেলেটার বক্তব্য হচ্ছে, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে খাচ্ছেন বাবা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, মুরগির মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো দস্তারখানে এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মুরগির মাংসর হাড্ডিগুলো জমা করছেন কেন? তিনি তখন বললেন,
হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এর হাড্ডিগুলো জমা করছি, আমি বড় পীর আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। এরপর লোকরা যারা আছে তারা বলে সুবহানাল্লাহ। আমি গিয়ে বললাম, নবীর দরজা বেশি না বড় পীরের দরজা বেশি? আপনারা বলুন, কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নয়, আল্লাহ নবীর সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হবে না বড় পীর আব্দুল কাদের জিলানী। এইটা হচ্ছে সহি কথা। এরপর দেখুন, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, চ্যালেঞ্জ রইল গোটা পশ্চিম বাংলার আলেম সমাজকে, চ্যালেঞ্জ দিলাম, যারা এই ধরনের গুমরাহি বক্তব্য দিচ্ছে তাদেরকে চ্যালেঞ্জ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বাটাকে জীবিত করেছে। নবীজি বকরির মাংস খেয়েছেন, একটা হাদিস দেখিয়ে দাও নবীজি বকরিটাকে জীবিত করেছেন। নবীজি উটের মাংস খেয়েছেন, একটা দেখিয়ে দাও নবীজি উটকে জীবিত করেছেন। একটা যায়িফ হাদিস খুঁজে পাবেন না। আল্লাহ যদি যোগ্যতা দিতেন জীবিত করার কোনো প্রাণীকে, আল্লাহ সব থেকে প্রথম রাসূলকে দিতেন। ঠিক কিনা কথা বলেন? তাইলে জানতে হবে এই কথাটা বড় পীরের নামে মিথ্যা তহমত লাগানো হয়েছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিতেন যে আমার নামে মিথ্যাচার করছে, আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আল্লাহ কওমকে হেফাজত করুক। তাকে আমি স্টেজে বললাম, কোথা থেকে মলনা পাস করেছো বাবু? বলে হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়েছিলাম 6 মাস, মোবাইল দেখে দেখে বায়ান মুখস্থ করে বায়ান করছে। আমরা তাহলে তোর দোষ নাই, কওমের দোষ। তো হচ্ছিস মৌলবিতে পাস, মোবাইলে পাস করা মৌলবি। তো মোবাইলে পাস করা মৌলবিকে দাওয়াত দিলে এইরকমই বক্তব্য শুনবেন, একটা তারবিয়াত পাবেন। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজ মারামারি কি নিয়ে করে? স্টেজে মারামারি, মসজিদে মারামারি, জলসায় মারামারি, জানাজার নামাজে মারামারি। যে জিনিসগুলো ইসলামে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, কোনো দ্বন্দ্ব নেই, সেইগুলো নিয়ে মারামারি করার যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কথাটা বুঝতে পারছেন? পারেননি? দেখুন, আমরা হাত তুলে বলুন কোরআনকে সবাই বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাল্লাহ। দেখুন হাত তুলে বললেন বিশ্বাস করি। আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন তো? দেখুন এটা আমার কথা নয়, ইনার কথা নয়, ইনার নয়, আমার বাপের ডায়েরির নয়, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান সুদ খায় না খায়? খায়, খায় তো। আচ্ছা, যে মুসলমান জেনে শুনে হারাম জেনে সুদ খাচ্ছে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সেই ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, হাদিসে আছে সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এটা জানার পরও একটা মুসলিম কি করছে? সুদ খাচ্ছে। এটা কত দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনি জেনে শুনে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। অবাক লাগে, আপনার মসজিদে, এই মসজিদ, যদি কেউ জুম্মার দিনে মদ খেয়ে প্রবেশ করতে যায় তাকে মারবে না মারবে না? বার করবে। গাঁজা খেয়ে যদি প্রবেশ করে তাকে ঢুকতে দিবে না? বাধা দিবে। কিন্তু দুঃখ লাগে আমাদের দেশে সুদ খেয়ে কিন্তু ফাঁস কাতারে নামাজ পড়া যায়, জুম্মার দিনে আতর লাগিয়ে। আমরা বাধা দিতে পারি না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, আমি কালকে শুনিয়েছি মুর্শিদাবাদ জেলায়। মারাত্মক আলামত হচ্ছে আপনার চাকদা বাজারে কোনো গরিবের ছেলে যদি 10 টাকা চুরি করে, ভিক্ষা করে খায়, খাবার নেই, পয়সা নেই, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করলে বাজারের মানুষ, সমাজ তাকে গাছে বেঁধে চোর বলে পিটায়। ঠিক বললাম না? ছেলেটা চোর, কিন্তু কেউ জানে না সে পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার নাম হয় চোর। আর যারা কমের লাখ লাখ টাকা চুরি করে বসে আছে তাদেরকে স্টেজে ডেকে আমরা মালা পরিয়ে বলি এটা সমাজসেবী। এটা হচ্ছে কিয়ামতের আলামত। समझदारों के लिए इशारा काफी है। আমি খালি ইশারা দিচ্ছি, আপনারা বুঝলেন।
আমি কাকে বলতে চাইছি? আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের দায়িত্ব পেয়েছি, আমি বিচারের দায়িত্ব পেয়েছি, আমি নেতা হয়েছি মানে আমার বিরাট ব্যাপার। তোমার জানাই নেই, যদি চুল পরিমাণ অন্যায় বিচার করো, কিয়ামতের দিনে এত কঠিন পাকড়াও হবে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত আর পাবে না। তুমি যদি অন্যায় বিচার করো, মাজলুমের ওপরে যদি জুলুম করে কোনো বাদশা, আপনারা তাকিয়ে দেখুন এই বছরে 2024 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। নাম্বার 1 হাসিনা সরকার, আয়না ঘরে মানুষকে ভরে অত্যাচার, আলেমদিকে আয়না ঘরে ভরে মার্ডার করেছে। কত মানুষকে সে অত্যাচার করেছে, আলেমদের উপরে অত্যাচার, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে। নাম্বার 2, 3 দিন আগে বাশার আল আসাদ 52 বৎসরের রাজত্ব, তার বাপ 27 বৎসর দেশ চালিয়েছে। সিরিয়া সে চালিয়েছে 25 বৎসর। তার বাড়িতে, তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন? আম্বানির থেকে বেশি, 450 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। একটা গাড়ির দাম 25 কোটি। ফারারি লাম্বরগিনি আছে 26 কোটি, 35 কোটি, 45 কোটি। বাইক আছে 50 কোটি, 60 কোটি টাকার তার গ্যারেজে। সে বর্তমানে সম্পত্তির মালিক বাশার আল আসাদ 1 লক্ষ কোটি। কার টাকা? কওমের টাকা, গরিবের টাকা, এতিম মিসকিনের টাকা, রাজত্বের টাকা। আপনাদের জানা নেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। গোটা পৃথিবীতে তিনি যখন খলিফা, গভর্নর, পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে, তার রাজত্বর প্রশংসা হচ্ছে, তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা। সেই যুগের মিশরের বাদশাহ তিনি সফর করলেন আরব দুনিয়ায়। এরপরে এসে হযরতে উমরকে বললে, উমর, গোটা পৃথিবীতে তোমার প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। হযরতে উমর বললে, আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বললে, আমি খাবো। দাওয়াত কবুল করলেন। মিশরের বাদশা বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগা। দস্তরখান লেগে গেছে, খাবার নিয়ে এসো। জবের রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি আর জাইতুনের তেল প্লেটে লেগে গেল, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা অবাক। হে আরবের গভর্নর উমর, তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে আকরান মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে, দম্বার মাংস, উটের মাংস, বকরির মাংস পাবে, দামি দামি খাবার পাবে। হযরত উমর বললে, তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরত উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি, তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে। আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল উমরের রাজত্ব। আর বড় কষ্ট লাগে, সরকার বলছে ঘর বানানোর জন্য 140, 1,40,000, নেতা বলছে 10 আমার ঘরে পৌঁছে দিবি। সমাজদারও কে লিয়ে সারা কাফি হ্যায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কেউ যদি গরিব এতিম মিসকিনের অন্যায়ভাবে 1 টাকা মেরে থাকে, কিয়ামতের দিনে হিসেব লাগবে। এটা লিখে নিয়ে যান। একজন শহীদ, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়, আগুনে পুড়ে গেছে, শহীদের দরজা পাবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, শহীদের দরজা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদের দরজা হবে। ইসলামের জন্য, মসজিদের জন্য জিহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হবে। শহীদরা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। কিন্তু হাদিসে আছে
সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে যদি একটা জিনিস থাকে, তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে। কত মারাত্মক বুঝতে পাচ্ছেন? কার যদি 1 টাকা মেরে থাকে আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন, হিসেব নেবেন, 1 টাকাটা তুমি কেন ফেরত দাও? তোমার জন্য জান্নাত ঠিক আছে, এর বদলা তোমাকে দিতে হবে, আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে শুনেলেন, আপনাদের মনে মনে হবে, আমার যারা বাপের বয়সী আছেন তারা জানে, ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন। এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, কেন? গুনাহ হবে বলে, আমাদের বাপ দাদরা। আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটা কিয়ামতের আলামত, সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত। আজকে সেই যুগটাই এসছে, মানুষ সত্য কথা বলতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না। কেন? তুমি আল্লাহকে ভয় খাও, পৃথিবীর কেউ কি নয়। রিসপেক্ট করা যায়, আমি একটা জলসায় বলেছি, আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি, ভয় করি না, ভয় আল্লাহকে করি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি, সম্মান করি। এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব, সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় একমাত্র আল্লাহকে খাবো। আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন, রিসপেক্ট মানে সম্মান, কিন্তু ভয় আল্লাহকে খাবেন, বাপকে নয়। আজকে মুসলমান আপনাকে বলে যায়, আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন, আপনার থেকে বড় আল্লাহর দুশ্মন আর রসুলের দুশ্মন আর কেউ হতে পারে না। আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মদ স্পর্শ করা হারাম। কোরআনে আছে, তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রি করছে, প্লাস মুসলমান মদ খাচ্ছে। ঠিক বললাম না? আপনি অবাক হবেন। আপনি অমুসলিম ভাইকে গালি দেন, কুল্লজ্জাই দেন। এই আপনার 34 নম্বরে চাপবেন, এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে, যেমনি আপনি বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড়, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না। ওই হোটেলে গেলে বুঝতে পারবেন। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মোড় পার করবেন, যেতে বাঁ হাতে পড়বে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, হোটেল চালাচ্ছে। হোটেলে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, মদ বিক্রি নিষেধ, মদ পান করা নিষেধ, স্মোকিং নিষেধ, নো স্মোকিং। একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার হোটেলে। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। অথচ আপনাকে দেখিয়ে দেবো, তার হোটেল পেরিয়ে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, হারামখোর নিজে মদ খায় আর মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ। আজকে ভেবে দেখুন, কলকাতায় দাঁড়িয়েছে, রসুলকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়। নাজিয়া ইলাই খান গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে, আর রসুলকে গালি দিচ্ছে, আমাদের মতো মৌলবিদিকে গালি দিচ্ছে। এই নাজিয়া ইলাই খান বলে হারামের আউলাদ মেয়েটা কলকাতায় দাঁড়িয়ে, কোনো একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, এক তো পাগল হয়ে গেলে চিল্লায়, এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে চিল্লায়। তার অনেকগুলো পুরুষ আছে। আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম। কি গাছ বললাম? ফুল গাছ। আমার বাগানে লাগাবো, শীতকাল ভালো লাগবে। তো আমি গেছি, তো যে ফার্মে গেছি আমি আনতে, সেখানে একটা কুকুর বাঁধা আছে, চেন দিয়ে বাঁধা আছে, দামি কুকুর সেই মালিকের। তো আমাকে দেখা মাত্র চিল্লাচ্ছে, বউ 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 করে চিল্লাচ্ছে। ও জানে আমাকে পাথর মারতে পারবে না, যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে? চুপ থাকে। রাস্তার যেগুলো খোলা কুকুর, এ শর্ট করে আপনি তাকে না আঘাত করা পর্যন্ত আপনাকে চিল্লাবেন, এই চুপচাপ আপনার মতনই চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু যদি মালিক পেছনে দাঁড়িয়ে থাকে চিল্লাই। এই নাজিয়া ইলাই খান একটা কুত্তার জাত, এর পেছনে মালিক দাঁড়িয়ে আছে বলে এরকম করে গালি দিচ্ছে আর চিল্লাচ্ছে। একজন ওর পাট্টাটা ধরে দাঁড়িয়ে আছে।
বড় কষ্ট লাগে। এটা মুসলিম ঘরে, উনি নিজে বলছে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটা কোনো হিন্দু ঘরের জন্ম নয়। ইসলামকে গালি দিচ্ছে। দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন, বাংলাদেশের মেয়ে, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এই গালি দেওয়ার কারণ মারাত্মক হচ্ছে একটা, সেটা হচ্ছে আর মা বাবা একে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি কালকে জলসায় বলেছি, যে সমস্ত অমুসলিম ভাই আমাকে ভালোবাসেন, আমার জলসা শুনেন, আমি আসার সময় একজন ফোন করলো, আমার বন্ধু, চা খাওয়াবো। এই 3 কিলোমিটার দূরে একটা নতুন হোটেল হয়েছে, ওখানে দাঁড়িয়ে আমাকে কফি খাওয়ালো, খেলাম। তো হোটেলের মালিক হচ্ছে হিন্দু ভাই, আমাকে বললে স্যার আমি আপনার অনেক জলসা শুনি, সবসময় শুনি, খুব ভালো লাগে, কথা বলো। ওখানের অনেকগুলো কর্মচারী আমার সেলফি নিল, বললে আমরা অমুসলিম হলেও জলসা শুনি, আপনার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে কবুল কর। বলুন না আমিন, বলুন না আমিন। আমি কোনো অসুবিধা নেই। আমার ভাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, নূপুর শর্মা মুম্বাইয়ে দাঁড়িয়ে বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, ঠিক কি না? কথা বলেন। আপনি রাস্তায় আন্দোলন করে গালি দিলেন। আমি দেখেছি হাওড়া জেলায় কিছু অমুসলিম ভাইদের মুসলিম যুবকরা ঘর ভাঙচুর করেছে, আন্দোলন করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই, উপযুক্ত জবাব দিতে হয়, ঠিক কি না? কথা বলেন। সে যেভাবে প্রশ্ন করেছে উত্তর দাও। আমার কাছে 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না, এটা আল্লাহর কৃপা। আর এই ভারতের কুত্তা মিডিয়াগুলো, এদের হিম্মত নেই আমার মতো মৌলবীর সামনে বস করায়। এই কলকাতার একটা আছে বঙ্গ টিভি, একটা দালালি করে, এটা আমি জানি। এ খালি মৌলবীদের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যে বলে তার মুখে গিয়ে ইন্টারভিউ নেয়। তোর যদি হিম্মত থাকে আমার সঙ্গে 1 ঘন্টা খালি নাজিয়া ইলাই খানকে বস করি দিয়ে, আমার 50টা ইউটিউবার থাকবে, আমার 10টা থাকবে, তোদের 10টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পশ্চিম বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ দেখবে। আমি 1 ঘন্টার মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয়, হারামের আওলাদ। চ্যালেঞ্জ এটা, ও মুসলমান নয়, এটা প্রুফ করে দেবো কোরআন আর হাদিস দিয়ে, প্রমাণ করব, ঢেকে দেবো কোরআন আর হাদিসের দলিল দিয়ে। কিন্তু যে মৌলবি হক কথা বলে তাদের সামনে এই কুত্তা মিডিয়াগুলো বসবে না, তাদেরকে ডাকবে না। আমি 100 বার ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। লুবিকা, লিয়াকাত, আঞ্জানা, আনকাশাব আর যতগুলো হারামের আওলাদ এই ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমি এদিকে চ্যালেঞ্জ দিয়েছি, বসো আমার সাথে, আমি তোমার ধর্মটাও বুঝিয়ে দেবো, ইসলামটাও বুঝিয়ে দেবো। ডিবেটটা হিন্দু মুসলিমের মধ্যে নেই, এই ইলেকট্রিক মিডিয়ারা তৈরি করছে ডিবেটটা, জেনে রেখে দিবেন না। এদের কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান আছে। যে মেয়েটা নবীজিকে গালি দিল, আমার সামনে নূপুর শর্মাকে বস করান, আল্লাহর কসম করে বলছি 1 মিনিট টিকতে দেবো না দাঁড়িয়ে, সব ভদ্র ভাষায়, তাকে গালি গোলজ দেবো না। এমন একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়ে যাচ্ছি, বাপের বেটা থাকলে উত্তর নিয়ে আসবেন। আমাদের দেশে স্কুল আছে না নাই? কথা বলেন। স্কুল কলেজ আছে। সেই স্কুল কলেজের হেডমাস্টারের মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে না নাই? কথা বলেন। টাঙানো থাকে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনার স্বামী বিবেকানন্দ, কবি কালিদাস, ইনারা এক একজন আমাদের দেশের মনীষী। আমরা সম্মান করি, করি না? করি না? আমরা সম্মান করি, রিসপেক্ট করি। এদের ছবিগুলো হেডমাস্টারের মাথায় টাঙানো থাকে। আমি আজকে প্রুফ এনেছি আপনাদের চোখগুলো খুলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। কতশো বছর আগে? 1450। আর 1400 বলবেন না, 1450। এমনকি ওটা 15ও হতে পারে। 1450 বছর আগে। আপনারা বলুন, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতশো বছর? 1000 বছর আগেকার? এই 150 হবে মনে হয়, 150 পৌনে 200। চলুন, ইনারা কিরকম আদর্শবান। এই যারা নবীজির উপরে তহমত লাগাচ্ছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। কত বললাম? 9 বছর। আপনাকে একটা প্রুফ দেখাই, আপনারা অবাক হবেন। প্রুফটা আমার কাছে আছে। আমি এই জন্যই প্রুফটা বার করেছি যে জানো, গোটা পশ্চিম বাংলার ভারতবর্ষের মানুষ আমার মাধ্যম দিয়ে জানতে পারে তারা যে কত বড় তহমত আমার নবীজির ওপরে লাগাচ্ছে, অথচ এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা
এদের মধ্যে নেই, তার আমি কয়েকটা প্রুফ দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বৎসর। কত বললাম? 8 বৎসর।